এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির উপরে যে হামলাটা হয়েছে হবিগঞ্জে, সেটা তো আপনারা জানেন। এবং এই হামলাকে কেন্দ্র করে এখন এনসিপি কিন্তু কঠোর একটা অবস্থানে গেছে এবং সারা বাংলাদেশে কিন্তু ওরা বিক্ষোভ মিছিল করতেছে। এবং আজকে দেখলাম গোপালগঞ্জে নাকি এনসিপি গাড়ি বহর আটকানো হয়েছে এবং বিভিন্ন স্থানে এনসিপির সাথে সংঘর্ষ হচ্ছে। এখন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যারা ছিল তারাই কিন্তু পরবর্তীতে এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠন করে। এখন প্রশ্ন হচ্ছে এনসিপি কতটুকু জনপ্রিয়তা আছে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের সময় স্টুডেন্টদেরকে যেভাবে পাশে পাইছিল, অর্থাৎ একটা ডাক দিলে সব স্টুডেন্ট মাঠে নেমে যাইতো এবং রাস্তায় চলে আসতো। তো এখন যদি তারা তাদের যে দল আছে বা এনসিপি আছে, এনসিপি দিন এখন স্টুডেন্টদেরকে বলে যে দেখেন বাংলাদেশের তো সিচুয়েশন এখন স্বৈরাচারের মতো হচ্ছে এবং আওয়ামী লীগের আমলের মতন হয়ে যাচ্ছে, আপনারা সবাই মাঠে নামেন এবং আমাদের সাথে বিক্ষোভে যোগ দেন এবং আমরা সেটার প্রতিবাদ জানাই। এখন এরকম যদি একটা ডাক দেয় তাহলে কতজন স্টুডেন্ট মাঠে নামবে এবং মাঠে নেমে তাদের সাথে বিক্ষোভ মিছিল করবে, সেটা কিন্তু একটা ভাবার বিষয়। ধরেন আপনার কথাই চিন্তা করে দেখেন, এনসিপি দিন এখন ডাক দেয়, আপনি কি যাবেন? ডেফিনেটলি আপনি যাইতেও পারেন বা নাও যাইতে পারেন। বাট আমার কাছে মনে হয় বা আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে এনসিপির জনপ্রিয়তা যেটা আছে সেটা কিন্তু দিন দিন হারাচ্ছে। অর্থাৎ এনসিপির সময় গঠন হয়েছিল তখন যেরকম একটা জনপ্রিয়তা ছিল, যতই দিন যাচ্ছে ততই কিন্তু এনসিপিকে সাধারণ মানুষরা ঘৃণা করতেছে এবং এনসিপির কাছ থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। এবং স্টুডেন্টের যেন একটা আস্থা ছিল এনসিপির উপরে, সেই আস্থাটাও কিন্তু সরে যাচ্ছে। এবং এনসিপির যাতে সরাসরি ইনভলভ আছে, অর্থাৎ এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক দলটা আছে সেই দলের মধ্যে যারা সরাসরি ইনভলভ আছে, সেটা হতে পারে সাধারণ মানুষ, সেটা হতে পারে যে কোনো স্টুডেন্ট। যদি তারা সরাসরি ইনভলভ থাকে তাহলে হয়তোবা এনসিপির ভালো চাই এবং এনসিপির কিন্তু গুণগান তারা কিন্তু গেয়ে থাকে জনসাধারণের কাছে। কিন্তু যারা সাধারণ স্টুডেন্ট তারা কিন্তু বা জেনারেল স্টুডেন্টরা কিন্তু এনসিপি থেকে অনেক দূরে সরে যাচ্ছে। দেখেন এখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সারজিৎ আলম বলেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বলেন, আরও যে কেন্দ্রীয় নেতাগুলো আছে এনসিপি, তারা কিন্তু পুলিশের সাথে, দেখেন আপনারা হয়তো গতকাল দেখে থাকবেন যে হবিগঞ্জে কিন্তু পুলিশ তাদেরকে আটকিয়ে দিছে এবং তাদেরও কিন্তু নানান অভিযোগ উঠে আসছে, পুলিশ নাকি এনসিপিকে সাহায্য করতেছে না, এরকম অনেক অনিয়মের কথা কিন্তু তারা বলতেছে। এখন তারা যতই অনিয়মের কথা বলুক না কেন, তাদের যে ইন্টার অফ রাজনৈতিক পার্সন বা রাজনৈতিক দলের যে সদস্য আছে তারা ছাড়া কিন্তু অন্য কেউই তাদের সাথে এক নাই। কারণ যে প্রকার অপমান করছে, যেভাবে আক্রমণ করছে এনসিপির উপরে, নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে, যদি স্টুডেন্টরা তাদের পাশে থাকতো তাহলে এতক্ষণে সারা বাংলাদেশে কিন্তু একটা বিক্ষোভ শুরু হয়ে যেত এবং সব স্টুডেন্টরা কিন্তু মাঠে নামতো এবং মাঠে নেমে এনসিপির সাথে বিক্ষোভ মিছিল করতো এবং বাংলাদেশে কিন্তু এখন একটা কঠিন সিচুয়েশন অলরেডি শুরু হয়ে যেত। কিন্তু এটা কিন্তু ঘটে নাই। দেখেন এনসিপির উপরে হামলা করার পর প্রায় একদিন দুই দিন কিন্তু হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু অমনভাবে সারা বাংলাদেশে যে কঠিন একটা সিচুয়েশন হবে বা কোনো হরতাল হবে বা কঠিন বিক্ষোভ ডাকছে, বিষয়টা কিন্তু এরকম না। মানুষের প্রাত্যহিক জীবন এবং বাংলাদেশের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু সাধারণভাবেই চলতেছে। হয়তোবা তারা একটা বিক্ষোভ দিচ্ছে, এখন এই যে বিক্ষোভটা করতেছে এটা শুধুমাত্রই কিন্তু তাদের যে নেতা এবং তাদের যে সদস্য আছে এনসিপি তারাই কিন্তু করতেছে। এর বাইরে কিন্তু আমার জানার মতনে স্টুডেন্টরা কিন্তু ইনভলভ এটার মধ্যে হচ্ছে না, আর হবে বলে আমার মনে হয় না। যদি হয় তাহলে কিন্তু হতেও পারে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি একটু কমেন্ট করে জানান যে এনসিপি যদি না এখন আপনাকে ডাক দেয় যে বিক্ষোভ মিছিল করতে হবে তাহলে আপনি যাবেন না যাবেন না। আর আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে এনসিপি যে রাজনৈতিক দলটা আছে তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের যে একটা যে কাজগুলো করতেছে এবং তারা যদি ডাক দেয় তাহলে আপনি কি যাবেন কিনা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেন।